আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যেভাবে হয়েছিল। চলুন আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছিল ইসলামের আবির্ভাবের 5 বছর আগে মক্কায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সন্তান ইসলাম গ্রহণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তখনও ইসলাম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সময় ফাতেমা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কায় ছিলেন। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠান তাদের নিয়ে যেতে। তারা তার সঙ্গে মদিনায় হিজরত করেন। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানতুল্য চাচাতো ভাই আলী ইবনে আবি তালিবের সঙ্গে। জিলহজ মাসে তারা একই সঙ্গে সংসার শুরু করেন। তাদের ঘর আলো করে জন্মগ্রহণ করেন হাসান, হোসাইন, জয়নব, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের ছোট সন্তান মুহসিন ছোটবেলায় ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 28 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় তার সন্তানদের মধ্যে শুধু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই জীবিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সব সন্তানের মৃত্যু হয়েছিল তার জীবনকালেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা সবাই পূর্ণবয়স্ক হবার আগেই ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 3 মেয়ে উম্মে কুলসুম, রুকাইয়া এবং জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না পূর্ণবয়স্ক হয়েছিলেন। তারা সবাই মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালেই ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর 11 হিজরির 3 রমজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের সবচেয়ে প্রিয় সন্তান। তিনি ভালোবেসে তাকে ডাকতেন উম্মু আবিহা, অর্থাৎ তার বাবার মা। কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরে ছিল বাবার প্রতি অসীম ভালোবাসা এবং দরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে তার ইন্তেকালের শোক সহ্য করা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কষ্টকর হবে। তিনি ইন্তেকালের আগেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়েছিলেন কিছুদিনের মধ্যে তিনি ইন্তেকাল করবেন, আর তার ইন্তেকালে কিছুদিন পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে মৃত্যু পরবর্তী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। তার হাঁটার ভঙ্গি ছিল হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আমার কন্যা স্বাগতম। এরপর তাকে তার ডান অথবা বাম পাশে বসালেন। তারপর তিনি তার কানে কিছু বললেন। এতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে গোপনে কি বললেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে গোপনে কি বললেন? তুমি যে কাঁদছো। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার কানে কিছু বললেন। এবার তিনি হেসে ফেললেন। আমি বললাম, আজকের মতো এত দ্রুত হাসি কান্নার অদল বদলের ঘটনা তো আগে দেখিনি। পরে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো গোপন কথা প্রকাশ করব না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আমি তাকে আবার জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর একবার কুরআন নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতেন। এবার তিনি 2বার এসেছেন।
আমি মনে করছি যে আমার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। এ কথা শুনে আমি কেঁদেছিলাম। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি আমার পরিবারের প্রথম ব্যক্তি যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তুমি কি খুশি নও যে তুমি জান্নাতে মুমিন নারীদের সর্দার হবে? তখন আমি খুশি হয়ে হেসেছিলাম। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, তখন তার সাথে একটি বিষয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত পার্থক্য হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তিনি কিছু অসন্তুষ্ট হন। পরে তিনি অসুস্থ হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে যান, তার সঙ্গে কথা বলেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি সবকিছু করেছি আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি এবং আহলুল বায়তের সন্তুষ্টির জন্য। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হন। মৃত্যুর সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার কোনো রাগ ছিল না। ইন্তেকালের আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওসিয়ত করেন, মৃত্যুর পর তাকে যেন গোসল দেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তার ওসিয়ত অনুযায়ী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় অংশ নেন। তাকে 11 হিজরি 3 রমজান রাতে দাফন করা হয়। উম্মে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অসুস্থতায় ইন্তেকাল করেন, ওই অসুস্থতায় আমিও তার সেবা করতাম। একদিন সকালে আমি তাকে তার অসুস্থতার মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় দেখলাম। সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বাইরে গিয়েছিলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, মা, আমাকে গোসলে পানি এনে দাও। আমি তার জন্য পানি এনে দিলাম। তিনি খুব সুন্দরভাবে গোসল করলেন। এর আগে আমি অসুস্থ অবস্থায় তাকে এত সুন্দরভাবে গোসল করতে দেখিনি। এরপর তিনি বললেন, আমার নতুন কাপড়গুলো দাও। আমি তাকে কাপড়গুলো দিলাম। তিনি তা পরিধান করলেন। তারপর তিনি বললেন, ঘরের মাঝখানে আমার বিছানাটা বিছিয়ে দাও। আমি বিছিয়ে দিলাম। তিনি কিবলার দিকে মুখ করে এক হাত নিজের গালের নিচে রেখে শুয়ে পড়লেন। তারপর বললেন, আমি এখন ইন্তেকাল করতে যাচ্ছি। আমি পবিত্র অবস্থায় আছি, তাই আমার শরীর যেন কেউ না খোলে। এরপর সেখানে তিনি ইন্তেকাল করেন। তাবাকাতে ইবনে সাদ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কোন কোন বিষয়ে ভিডিওটা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে সুন্দরভাবে ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।